আজ আপনাদের নিয়ে যাব প্রতিবেশী দেশ পাকিস্তানের এমন এক অদ্ভুত কারখানায় যেখানে আবর্জনা পরিণত হচ্ছে সোনায়। রাস্তায় পড়ে থাকা বা নষ্ট হয়ে যাওয়া পুরাতন যে টায়ার আমরা দেখি বা জঞ্জাল মনে করি, এই কারখানায় তাকেই দেওয়া হচ্ছে নতুন এক জীবন। হ্যাঁ, অবাক শোনালে সত্যি, পুরাতন টায়ার ফেলে না দিয়ে আধুনিক বিজ্ঞানের জাদুর ছোঁয়ায় তা থেকে তৈরি করা হচ্ছে হাজার কোটি টাকা মূল্যের ব্যবহারযোগ্য জ্বালানি তেল। বিশ্ব প্রযুক্তির আজকের পর্বে চলুন দেখে নেওয়া যাক কালো রাবারের টায়ার থেকে মূল্যবান তেল বের করে আনার এই বিস্ময়কর কর্মযজ্ঞ। টায়ার থেকে তেল তৈরির এই মহৎযজ্ঞ শুরু হয় কাঁচামাল সংগ্রহের মাধ্যমে। হাজার হাজার বাতিল টায়ার কারখানা আঙ্গিনায় স্তূপ করে রাখা হয়, তবে চুল্লিতে দেওয়ার আগে এগুলোকে প্রস্তুত করে রাখতে হয়। কারখানার দক্ষ শ্রমিকরা বিশেষভাবে তৈরি ধারালো স্টিলের হুক বা লিভার ব্যবহার করে টায়ারের ভেতর থেকে লোহা বা স্টিলের রিংগুলো আলাদা করে ফেলে। কাজটি অত্যন্ত শ্রমসাধ্য এবং প্রচুর শক্তির প্রয়োজন। এই স্টিলের তারগুলো কিন্তু ফেলে দেওয়া হয় না, এগুলো আলাদা করে পাঠিয়ে দেওয়া হয় কোনো রিসাইক্লিং প্লান্টে, যা গলিয়ে পুনরায় রড বা লোহা তৈরি করা সম্ভব। এরপর টায়ারের শক্ত সাইডওয়াল বা চারপাশের অংশগুলোকে কেটে ছোট করা হয়, এতে টায়ারগুলো পরিবহন করা সহজ হয় এবং চুল্লির ভিতরে জায়গা কম লাগে। কাটাকাটি শেষ হলে শুরু হয় আসল প্রক্রিয়া। শ্রমিকরা কাঁধে করে ভারী টায়ারগুলো বয়ে নিয়ে যায় কারখানার বিশাল আকৃতির গোলাকার চুল্লি বা রিঅ্যাক্টরের কাছে। হাজার হাজার টায়ার একটার পর একটা ঠাসাঠাসি করে চুল্লির পেটে ঢুকিয়ে দেওয়া হয়। চুল্লিটি পূর্ণ হয়ে গেলে বিশাল লোহার দরজাটি বন্ধ করা হয়। এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ। দরজার সাথে লাগানো প্রতিটি স্ক্রু বা নাট অত্যন্ত শক্তভাবে টাইট দেওয়া হয়। এর মূল কারণ হলো ভেতরের প্রক্রিয়া হতে হবে সম্পূর্ণ অক্সিজেন মুক্ত। সামান্য বাতাসও যদি ভেতরে ঢোকে তবে তেল হওয়ার বদলে টায়ারগুলো পুড়ে ছাই হয়ে যাবে। চুল্লির মুখ বন্ধ করার পর শুরু হয় দহন। রিঅ্যাক্টরের নিচে বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হয়, যার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় কয়েক মন কাঠের গুঁড়ি বা খড়ি। টানা 10 থেকে 15 ঘন্টা চলে এই প্রচন্ড তাপ দেওয়ার কাজ। আগুনের তাপ সব দিকে সমানভাবে ছড়িয়ে দিতে বিশাল মোটর বা গিয়ারের সাহায্যে পুরো চুল্লিকে ধীরে ধীরে ঘোরানো হয়। বিজ্ঞানীরা এই পদ্ধতির নাম দিয়েছেন পাইরোলোসিস। সহজ কথায় অক্সিজেন ছাড়া উচ্চ তাপমাত্রায় কোনো জৈব বস্তুকে ভাঙার প্রক্রিয়া। এই প্রচন্ড তাপে টায়ারগুলো গলে না গিয়ে সরাসরি গ্যাসে বা বাষ্পে পরিণত হয়, অনেকটা প্রেসার কুকারে রান্নার মতো। এরপর সেই গরম বাষ্পকে পাইপের মাধ্যমে বের করে এনে ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখা কনভেন্সারের মধ্যে দিয়ে চালনা করা হয়। ঠান্ডা হওয়ার সাথে সাথে সেই বাষ্প ঘনীভূত হয়ে ঘন কালো তরল তেলে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়ায় আমরা মূলত 3টি জিনিস পাই যা অর্থনীতির জন্য অত্যন্ত লাভজনক। প্রথমত পাই পাইরোলাইসিস অয়েল। এই ঘন কালো তেল ইন্ডাস্ট্রিয়াল জ্বালানি হিসেবে বয়লার, ইটের ভাটা কিংবা রিফাইনারিতে কাঁচামাল হিসেবে ব্যাপক ব্যবহৃত হয়। ডিজেল বা ফার্নেস অয়েলের সস্তা বিকল্প হিসেবে এর চাহিদা আকাশচুম্বী। দ্বিতীয়ত কার্বন ব্ল্যাক পাউডার। তেল বেরিয়ে যাওয়ার পর চুল্লির ভিতরে পরে থাকে কালো ছাই বা গুঁড়ো, এটি কার্বন ব্ল্যাক। প্লাস্টিক শিল্পে রাবার তৈরিতে এমনকি ফটোকপি মেশিনের কালিতেও এর ব্যবহার রয়েছে। তৃতীয়ত স্টিল স্ক্র্যাপ। আগেই যে তারগুলো আলাদা করা রাখা হয়েছিল এবং টায়ারের ভেতরে যে অবশিষ্ট তার থাকে সেগুলো বিক্রি হয় ভালো দামে। সব ভালো কিছুরই একটা অন্ধকার দিক থাকে। টায়ার পরানোর এই প্রক্রিয়ায় যদি সঠিক প্রযুক্তি ব্যবহার করা না হয় তবে পরিবেশের জন্য হুমকিস্বরূপ হতে পারে। এই চুল্লি থেকে নির্গত ধোঁয়ায় সালফার, বেনজিন এবং কার্বন মনোক্সাইডের মতো বিষাক্ত গ্যাস থাকতে পারে, যা শ্রমিকদের ফুসফুসের রোগ এবং ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। আধুনিক কারখানায় অবশ্য স্ক্রাবার বা ফিল্টার ব্যবহার করে এই দূষণ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এখন প্রশ্ন আসতে পারে, এই পদ্ধতি কি পরিবেশ বান্ধব? একটি টায়ার মাটিতে মিশে যেতে সময় নেয় প্রায় 4000 বছর। যত্রতত্র টায়ার ফেলে রেখে মাটি ও পানি দূষণ করার চেয়ে নিয়ন্ত্রিত পদ্ধতির মাধ্যমে জ্বালানি উৎপাদন নিঃসন্দেহে একটি বুদ্ধিমান বা দায়িত্বশীল বিকল্প। বর্জ্যকে সম্পদে রূপান্তর করার এই প্রযুক্তি আমাদের শেখায় পৃথিবীতে ফেলনা বলে আসলে কিছুই নেই। বিশ্ব প্রযুক্তির আজকের পর্ব এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। খুব শীঘ্রই ফিরবো নতুন কোনো প্রযুক্তির গল্প নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।